চল সারে সাইডে আছে। সাইডে তো আইলাম, স্যারের তো দেখা যায় না। ওই যে সারের মতো কারে দেয়া যা, চল দেখি। স্যার। হ্যাঁ বলো। স্যার আমাদের তো ফয়সাল কন্ট্রাক্টরে পাঠাইছে আপনার সাইডে কাজ করার লাগি। বলেন স্যার, কি কাজ করতে হইব? স্যার আমরা আপনার সাইডে মন দিয়ে কাজ করুম, আপনি শুধু আমরা 100-150 টাকা বাড়ায় দিন যে। আচ্ছা ঠিক আছে, এখন আমি একটা এতিমখানা আর একটা বৃদ্ধাশ্রম তৈরি করুন, যাতে গরিব দুঃখীরা থাকতে পারে। আচ্ছা ঠিক আছে স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে তাড়াতাড়ি কাজে লাগা পড়ো। আরে বড় ভাইরা, তোমরা এখানে? এখানে মানে স্যার আপনি তো বলছেন আপনার এখানে কাজ করার জন্য, এখানে আসবো না তো কোথায় যাব? আরে বড় ভাইরা, তোমরা আমার চিন্তা শোনা, আমি তোমরা ছোট ভাই ছিলাম। আরে সিয়াম তুই এত বড় লোক কেমনে হইলি? আরে বড় ভাই, তোমাদের এই অবস্থা কেমনে হইলো? আরে ছোট ভাই, আমরা অনেক টাকা পয়সা ছিল, টাকা পয়সা ক্ষতি কত দিতে পারলাম না, বিলাসিতা কইরে সব নষ্ট করে দিচ্ছি। ছোট ভাই শেষে আমাদের হাতে কিছু টাকা ছিল, সে টাকা দিয়ে দুইজনে মিললে একটা ব্যবসা দিছি, ব্যবসাত মার খায়া আজকে আমরা দিনমজুরি কাজ করি। আরে ছোট ভাই, তুই কি এমন কাজ করছ যে 12 বছরে তুই এত বড় লোক হচ্ছ? তাইলে শোনো, তোমরা যখন আমার ছাইরা চইলা গেছিলা, তখন আমার পকেটে একটা টাকাও ছিল না, শুধু ছিল মায়ের উপদেশ। ছোট ভাই তুই তো উপদেশই নিছিলি, কি এমন ছিল উপদেশের মধ্যে যে তুই অত বড় লোক হয়ে পড়লি? ওই উপদেশে তো বাবা, জীবনে কিছু কথা সব সময় স্মরণ রাখবা। সফলতার কিছু রাস্তা আছে। প্রথম রাস্তা, যদি তোর দরজায় কোনো ভিখারি আসে তাহলে তাকে কখনো খালি হাতে ফিরাবি না। দ্বিতীয় রাস্তা, কখনো কাউকে জেনে বুঝে কষ্ট দিবি না বা ঠকাবি না। তৃতীয় রাস্তা, কোনো সময় আল্লাহকে ভুলবি না। তুমি যদি কোনোদিন কাউকে ঠকাও তাহলে তুমিও কোনো না কোনো দিন ঠকবে।